একদম রেস্তোরাঁর মতো একদিকে নরম তুলতুলে আর একদিকে ক্রিস্পি তন্দুরি রুটি বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন আজকের ভিডিওতে সেটাই বলবো। 1.5 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি আর নিয়েছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা আমি 2 চামচ নিয়ে নিলাম। 3 চামচ নিয়েছি চিনি। এই ড্রাই ইস্টটা আপনারা অনলাইনে কিনতে পেয়ে যাবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা একটুখানি চেলে নিয়ে নিয়েছি। ময়দাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। একটুখানি নুন দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব। খানিকক্ষণ মেখে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে তেলটা অ্যাড করেছি। 3 টেবিল চামচ আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে ময়দাটা হাত দিয়ে মাখার সময় হাতে অনেকটা জড়িয়ে যায়, কিন্তু এই পর্যায়ে তেলটা দিলে হাত থেকে সুন্দরভাবে ছেড়ে আসে। এবার ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, উপরে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এইরকম একটা স্লিং পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। আপনারা এমনি ঢাকা দিয়েও ঢাকতে পারেন। এইভাবে ঢেকে একটা গরম জায়গায় প্রায় 1.5 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এবার বের করে নিয়ে আরও ভালো করে একটুখানি মেখে নিয়েছি। তারপর এরকমভাবে বড় বড় করে একটু লেচি কেটে নিতে হবে। যেহেতু এটা তন্দুরি রুটি একটু মোটা মোটা হবে, তাই একটু লেচিটা বড় বড় করেই কেটে নিতে হবে। এবার বেলে নেব, একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিয়েছি। এবার একটা লোহার চাটু নিয়েছি। আর একটা কথা, যখন রুটিগুলো বেলে নিয়েছি একটা দিকে ওপর দিকটা আর কি একটু ব্রাশের সাহায্যে ভালো করে জল লাগিয়ে নিতে হবে। ব্রাশ হোক কি হাত দিয়ে হোক একটু জল ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার চাটুটা যখন গরম হয়ে যাবে একদম, তারপর যেই দিকটা জল লাগিয়েছিলাম ঠিক সেই দিকটা গরম চাটুর ওপরে দিয়ে দেবো। ওপরটা এইরকম যখন একটু ফুলে ফুলে উঠবে তখন সাঁড়াশি দিয়ে ধরে চাটুটাকে উল্টে দিতে হবে। এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে চাটুটাকে উল্টে দিতে হবে। যেহেতু আমি একপাশে জল লাগিয়ে নিয়েছিলাম তাই রুটিটা কিন্তু চাটুর সাথে আটকে থাকবে। এইভাবে উল্টে তারপর সেঁকে নিতে হবে। দেখুন পেছনটা কেমন হয়েছে। এরপর রুটিগুলোকে নামিয়ে নিয়ে একটুখানি বাটার মাখিয়ে রেখে দিতে হবে। ঠিক এইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি। চাটুটাকে সাঁড়াশি দিয়ে খুব সাবধানে কাজটা করতে হবে। উল্টে তারপর ফ্লেমের ওপরে দিকে দিয়ে এইভাবে একটুখানি সেঁকে নিতে হবে। সেঁকে না হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু বাটার মাখিয়ে দিলেই তৈরি রেস্টুরেন্ট স্টাইলের এই তন্দুরি রুটি। যে কোনো রকম ভেজ নন ভেজ আইটেমের সাথে সার্ভ করতে পারেন। আজকে আমি চিকেন কষার সাথে সার্ভ করেছি, তবে চিকেন মালাই কোফতা কারি, চিকেন মহারানি, চিকেন ভর্তা, যে কোনো রকমের চিকেনের আইটেম, মাটনের আইটেম বা পনিরের আইটেমের সাথে সার্ভ